রাস্তার মাঝে ছোট দুই উদ্যোক্তার সাথে দেখা। দেখুন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বিকেল হতে না হতে বের হয়ে পড়লাম ঘুরতে। হঠাৎ রাস্তার মাঝে দেখি অনেক বড় দুইটা ব্যবসায়ী ব্যবসা করছে। বাইকটা থামিয়ে আমি তাদের দিকেই গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছি। দেখি আজকে তারা কত বড় ব্যবসায়িক হয়েছে। তো প্রথমে আমি এসে জিজ্ঞাসা করছি, তোমাদের ব্যবসা কতদিনকার ব্যবসা, তোমরা এখানে কতদিন ধরে ব্যবসা করছো? তারা কিন্তু স্টুডেন্ট এবং তারা কিন্তু ব্যবসায়িক দুইটা বললেই চলে। এরকম বড় বড় ব্যবসায়ীদের কিন্তু আমরা মাঝে মাঝে দেখি। গাইস, আমি এখন ওদের যে দোকানটা আছে, দোকানটার সম্পূর্ণ যেই খাবার আছে সম্পূর্ণ খাবার আমি কিনে নেব, দেখি বিক্রি করে নাকি। ব্যবসায়িক হিসেবে ছোট হলেও উদ্যোগটা কিন্তু অনেক বড় দেখিয়েছে। আমি গিয়েই তাদেরকে বলছি, তোমাদের সম্পূর্ণ দোকানটা কিন্তু আমি কিনে নেব, কত টাকা বিক্রি করবে তোমাদের দোকান বলো। আমি ওনার সম্পূর্ণ দোকানটা নেব ছোটো ভাইয়ের, তো আমার কাছে উনি বিক্রি করবি না। কেন বিক্রি করবে না তুমি সম্পূর্ণ দোকান? আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে যাব তোমার দোকান, নেব আমি। তুমি যদি বিক্রি করো তাহলে আমি নিয়ে যাব। আসলে দুই ব্যবসায়িক কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে আসলে কি করা যায়, সম্পূর্ণ দোকান কিনে নিয়ে যাবে, এ কেমন ধরনের কথা। অনেক চিন্তা ভাবনা করার পরে তারা দোকান বিক্রি করবে না অবশেষে। আর এদিকে আমি চাচ্ছিলাম তাদের দোকানটা যেন আরো বড় করতে পারে। তারা যে এইটুকু হয়ে এত বড় একটা উদ্যোগ নিছে, এটাই তাদের কাছে অনেক কিছু। অবশেষে কিন্তু তারা রাজি হয়ে যায় যে পুরো সম্পূর্ণ দোকানটাই তারা আমার কাছে বিক্রি করে দিবে। আর এদিকে আমি ভাবছি তারা কতটুকু হিসাব করতে পারে দোকানের, দেখা যাক। এখানে প্রায় অনেকগুলো টাকায় দেখলাম মাল সামানা তারা তুলছে, সম্ভবত আজ কয়েকদিন ধরে তারা এখানে দোকান দিছে। অন্যদিকে আমি এই ছোট ভাইকে ডেকে এনে বললাম যে ছোট ভাই দেখো তো তাদের এখানে মাল কত টাকার আছে, সম্পূর্ণ মাল আমি নিয়ে যাব। এই ছোট ভাই এখানে এসে সম্পূর্ণ মালের হিসাব করে দিচ্ছে, কারণ যেহেতু ওরা একদমই ছোট। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন তো, আপনি ছোটবেলায় কি এরকম ভাবে দোকান দিয়েছেন কখনো? এইরকম দোকান কিন্তু আমরা ছোটবেলায় অনেক পরিমাণে দিয়ে থাকি। আসলে ছোটবেলার কথাই অন্যরকম। আসলে উদ্যোক্তা হওয়াটা অনেক বড় কিছু, যা এই ছোট দুই ভাই দেখিয়েছে। কাজটা ছোট হোক বা বড় হোক, মাল অল্প হোক বা বেশি হোক, উদ্যোক্তা হওয়াটার মাঝেই কিন্তু অনেক বড় একটা কিছু। আপনি কেন মানুষের অফিসে চাকরি করবেন? আপনি নিজেই কিন্তু অনেক বড় একটা উদ্যোক্তা হতে পারেন। আর অনেক বড় কিছু পেতে গেলে কিন্তু আপনাকে ছোট থেকে শুরু করতে হবে। এই ছোট ভাই থেকে কিন্তু আপনারা এটা শিক্ষা গ্রহণ করতে পারেন। এই যে ছোট ভাইয়ের পুরো দোকানের মাল আমি নিয়ে যাচ্ছি। ছোট ভাইরা কিন্তু বিক্রি করবে না আমার কাছে, তারপরেও কিন্তু আমি নিলাম। তো তোমরা কি খুশি হয়েছো বিক্রি করে? আর ওদের জিনিসগুলো আমি নিচ্ছি, ওদের টাকাগুলো এখনো দিইনি আমি। তাহলে জিনিসের দাম হয়েছে কত? 180 টাকা হয়েছে। তো তোমরা কত নেবে বলো? তোমাদের দোকান বড় করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, খুশি হয়েছো?